আল্লাহর রহমতে আমরা যারা হিদায়াত প্রাপ্ত হয়েছি, বিশেষ করে তাদের এবং আমাদের সবার জন্য 10টি উপদেশ। 1. হিদায়াত মানেই নতুন জীবন শুরু। পিছনের গুনাহে ডুবে থেকো না, বরং তওবা করে সামনে এগিয়ে যাও। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী ও দয়ালু। সূরা আল বাকারা আয়াত 37। 2. ধীরে ধীরে আমল শুরু করো। একসাথে অনেক কিছু মিলে ভাল লাগবে। নামাজ ঠিকভাবে কায়েম করো। ধীরে ধীরে সুন্নাহ ও দোয়া শিখো। 3. ভালো সঙ্গ নির্বাচন করো। যারা তোমাকে আল্লাহর কথা মনে করায় তাদের সঙ্গে থাকো, কারণ বন্ধুত্ব তোমার ঈমানকে গড়ে বা ভেঙে দিতে পারে। 4. জ্ঞান অর্জন করো। কেবল আবেগে নয়, জ্ঞানের আলোয় দিনের পথে চলা যায়। আলেমদের বক্তৃতা শোনো, কোরআন হাদিস পড়ো। 5. মানুষ কি বলবে তা ভেবো না। তারা বলবে বদলে গেছো, বলবে আগে তো এমন ছিলে না। তুমি হাসো, কারণ তোমার লক্ষ্য এখন জান্নাত। 6. গুনাহে না পড়তে চেষ্টা করো, কিন্তু হোঁচট খেলেও ফিরে আসো। আল্লাহ কখনো ক্লান্ত হন না ক্ষমা করতে, তাই তুমি ক্লান্ত হইও না ফিরে আসতে। 7. নিয়ত ঠিক রাখো, যেন সব কাজ হয় কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের প্রশংসার জন্য নয়। 8. দাওয়াত দাও, কিন্তু কোমলভাবে। অন্যদের উপহাস না করে ভালোবাসা দিয়ে দিনের দিকে আহ্বান করো। 9. আমল নিয়ে অহংকার করো না। মনে রেখো, যে পর্যন্ত জান্নাতে ঢুকবে না ততক্ষণ কেউ নিরাপদ নয়। 10. সবসময় দোয়া করো, ইয়া আল্লাহ আমাকে হিদায়াত স্থির রাখো, কারণ হিদায়াত পাওয়া কঠিন না, কিন্তু ধরে রাখা কঠিন। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিন।